অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। আর এই অভিযানের খবর প্রকাশ হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছেন বিভিন্ন জন। এরকমই একটি ঘটনা নাটোরে ধরা পড়েছে এবং একটি অস্ত্র নাটোরের স্টেশন এলাকায় ফেলে যাওয়া হয়েছে এবং পুলিশ যেটি জানিয়েছে যে অস্ত্রটি হচ্ছে স্থানীয় ব্যবসায়ী আশফাকুল ইসলামের এবং এই অস্ত্রটি লাইসেন্স করা অস্ত্র। তো লাইসেন্স করা অস্ত্র যদি হয় তাহলে সেটি তো ফেলে যাওয়ার কথা নয়, এই অস্ত্রটি থানায় জমা দেওয়ার কথা, যেহেতু সরকার আগেই বিজ্ঞপ্তি দিয়েছে যে অস্ত্র থানায় জমা দিতে হবে। লাইসেন্স করা অস্ত্র হলে সেটিও থানায় জমা দিতে হবে। আবার যে বিভিন্নভাবে অস্ত্র খোয়া গেছে বা থানা লুট হয়েছে, আগুন দেওয়ার পরে অস্ত্রগুলো কোথায় গিয়েছে, এই সবই কিন্তু জমা দেওয়ার কথা যে যেখান থেকেই পান। এবং কারো কাছে যদি এসব অস্ত্র পাওয়া যায়, আবার লাইসেন্স করা অস্ত্রও যদি পাওয়া যায়, সেগুলোও কিন্তু আইনের আওতায় আনা হবে বলা হয়েছিল। ফলে এখন দেখা যাচ্ছে যে অস্ত্র বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হচ্ছে এবং এই ঘটনাগুলো যখন যৌথ অভিযান চলবে তখন নিশ্চয়ই আরও ফ্রিকুয়েন্টলি পাওয়া যাবে। তবে সেফগার্ডের জন্য যাদের লাইসেন্স করা অস্ত্র তাদেরকে তো একটা সময়সীমা দেওয়া হয়েছিল, হয়তো বা কেউ সেই সময়সীমায় তারা জমা দিতে পারেননি। এ কারণে হতে পারে যে অনেকেই হয়তো অস্ত্র বিভিন্ন জায়গায় ফেলে দিবেন। তবে যেখানেই ফেলে দেওয়া হোক সেটি তো অভিযান আসলে ধরা পড়বে, সেটি স্বাভাবিকভাবে বোঝাই যায়। ফলে আইনি প্রক্রিয়ায় যারাই যেখানে থাকেন, এটা আইনি প্রক্রিয়াই অবলম্বন করা উচিত বলে মনে করে কর্তৃপক্ষ এবং সরকারও সেভাবেই বলছে।